আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো কুংফু গার্ল। আমরা তো প্রায় সকলেই কুংফু মুভি দেখতে অনেক পছন্দ করি, বিশেষ করে সেটা যদি হয় বাচ্চা কুংফু মাস্টার, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু বেশিরভাগ মুভিতে আমরা ছেলে কুংফু মাস্টারদেরকে দেখি। তবে 10 বছরের কোনো মেয়ে যদি হয় কুংফু মাস্টার, তাহলে বিষয়টি কেমন হয়? আর আজ আমরা দেখব এমনই একটি অসাধারণ কুংফু মুভি, যেখানে 10 বছরের একটি বাচ্চা মেয়ে একটি গেম খেলতে খেলতে হয়ে যায় দক্ষ একজন কুংফু মাস্টার, যাকে কিনা পরবর্তীতে আর কেউ হারাতে পারে না। তো অতি সাধারণ একজন মেয়ে যদি হঠাৎ করে হয়ে যায় কুংফু মাস্টার, তখন তার জীবনে কি কি ঘটতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক কুংফু মুভির গল্প থেকে। পছন্দ করতো না। আসলে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে শ্যাননের মা এয়ারপোর্ট যাওয়ার সময় একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে সেদিন সে শ্যাননের বাবা ড্যানিকে অনেকবার অনুরোধ করেছিল যাতে করে সে তাকে এয়ারপোর্টে রেখে আসে, কিন্তু ড্যানি সেদিন অনেক ব্যস্ত থাকার কারণে সে শ্যাননের মাকে একাই চলে যেতে বলে। তাই শ্যাননের মা নিজেই ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু সেদিনই সেই কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তাই সেদিনের পর থেকে মায়ের মৃত্যুর জন্য শ্যানন তার বাবাকেই দোষী মনে করে, কারণ সেদিন যদি তার বাবা তার মাকে ড্রাইভ করে নিয়ে যেত, তাহলে হয়তো আজও তার মা বেঁচে থাকতো। এ কারণে শ্যানন তার বাবার সাথে খুব একটা কথা বলে না, এমনকি সে তার বাবার সঙ্গে তাদের বাড়িতেও থাকতে চায় না, যার কারণে সে তার স্কুলের হোস্টেলে জোর করে ভর্তি হয়ে যায়। আর বর্তমানে স্কুল হোস্টেলে সে একাই থাকে। তবে শ্যানন সময় পেলেও খুব একটা তার বাড়িতে যেত না। এরপর আমরা শ্যাননের ক্লাসে রিকার্ডো নামক একটি ছেলেকে দেখতে পাই। এই রিকার্ডো অনেক দুষ্টু ছিল, আর সে ছিল শ্যাননের চরম শত্রু, কারণ রিকার্ডো প্রায় সব সময় তার বন্ধুদেরকে নিয়ে শ্যাননকে বিরক্ত করে, এমনকি তারা প্রতিনিয়তই তাকে বুলি করতে থাকে। তাই শ্যানন তাদেরকে মোটেও পছন্দ করত না। তো একদিন রিকার্ডো তার বন্ধুদেরকে নিয়ে শ্যাননের বাবার রেস্টুরেন্টে যায়। আসলে সে শ্যাননের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে জ্বালাতন করতে গিয়েছে। তাই সে এখানে ইচ্ছে করে রেস্টুরেন্টের খাবার নিয়ে সেখানে নানা ধরনের কমপ্লেন করতে থাকে। তারা আসলে সমস্ত খাবার খেয়ে নেওয়ার পর শ্যাননের বাবাকে বলে, এগুলো কোনো খাবার হলো? কোনোটাতে ঝাল বেশি, আবার কোনোটাতে লবণ কম। খাবারগুলো একদমই মজা হয়নি, এসব খাবারের বিল আমরা দিতে পারবো না। এই বলে রিকার্ডো সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে শ্যানন চলে আসে। আর শ্যানন এখানে প্রথমে তাদেরকে সুন্দর করে বিল দিতে বলে, কিন্তু তারা শ্যাননের কোনো কথাই শোনে না। তাই শ্যানন এখানে রিকার্ডোকে নানা ধরনের অপমানজনক কথা বলে। রিকার্ডো এতে অনেক অপমান বোধ করে, তাই সে তখন প্রচন্ড রেগে গিয়ে রেস্টুরেন্টের বিল মাটিতে ফেলে দিয়ে চলে যায়। শ্যানন তখন টাকাগুলো তার বাবার হাতে তুলে দিয়ে তার বন্ধুদের খারাপ আচরণের জন্য সে তার বাবাকে সরি বলে। আর পরের দিন সকালবেলা রিকার্ডো শ্যাননের উপর প্রতিশোধ নেয়ার জন্য তার সবচাইতে কাছের বন্ধুর ছোট ভাইকে বিরক্ত করতে শুরু করে। সে তাকে খাবার নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ফেলে দেয়, আর সেই সময় সেখানে দাঁড়িয়েছিল শ্যানন, যার কারণে সে সমস্ত ঘটনা দেখতে পায়। আর শ্যাননের এতে প্রচন্ড রাগ হয়। তবে শ্যাননের বন্ধু তাকে বলে সে যেন রিকার্ডোর সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়, কারণ রিকার্ডো অনেক দুষ্টু ছেলে। কিন্তু শ্যানন এখানে তার কোনো কথাই শোনে না, সে সোজা চলে যায় রিকার্ডোর কাছে। তবে রিকার্ডোকে সে কোনো কিছু না বলে সেখানে বসে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং রিকার্ডোর প্লেট থেকে খাবার খেতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে রিকার্ডো শ্যাননকে কিছুই বলে না, বরং সে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শ্যানন যখন সেখান থেকে তার হোস্টেল রুমে ফিরে আসে, ঠিক তখনই সে দেখতে পায় যে তার সবচাইতে পছন্দের জামা একদম পুরোপুরিভাবে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। শ্যাননের বুঝতে আর বাকি থাকে না যে এই কাজটি রিকার্ডোই করেছে। তবে এটা কিন্তু আজকে নতুন নয়, বরং প্রায় সময় রিকার্ডো এবং তার বন্ধুরা শ্যাননকে এভাবেই জ্বালাতন করে। যদি শ্যানন কোনোভাবে কোনো ভুল করে, তখন তারা তার উপর প্রচন্ড রকমের হাসতে থাকে। আবার কখনো কখনো তো তারা শ্যাননের খাবারের মধ্যেও চুইংগাম দিয়ে রাখে। এছাড়া প্রতিনিয়ত তারা শ্যাননকে বেঞ্চ থেকে ফেলে দেয়। তবে আজকে তার পছন্দের জামা কেটে ফেলার কারণে শ্যানন তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। তো তাদের হোস্টেলের সামনে আবার অনেক বড় একটি রাস্তা রয়েছে, আর প্রতিদিন সেই রাস্তাতে স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে কুংফু ম্যাচের আয়োজন করা হয়। তবে রিকার্ডো ছিল তাদের স্কুলের সবচাইতে নামকরা কুংফু স্টুডেন্ট, যার কারণে আজ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট তার সাথে দুজনের ফাইট শুরু হয়। যদিও শ্যানন কুংফুতে অনেক দক্ষ ছিল, কিন্তু রিকার্ডোর স্কিল ছিল তার চাইতেও অনেক উপরে, যার কারণে শ্যানন এখানে তার সঙ্গে পেরে উঠছিল না। এরপর ফাইটের এক পর্যায়ে দেখা যায় রিকার্ডো শ্যাননের কলার ধরে ফেলে, আর সে শ্যাননের পেটে প্রচন্ড জোরে আঘাত করে, যার ফলে শ্যানন আর তার সঙ্গে ফাইট করতে পারছিল না। এই সুযোগে রিকার্ডো তাকে প্রচুর পরিমাণে মারতে থাকে, যার ফলে সে এই ফাইটে জিতে যায়। তাই রিকার্ডো তখন সঙ্গে সঙ্গে একটি কেচি নিয়ে এসে শ্যাননকে বলে, কি দিয়েছি তো তোমাকে হারিয়ে, এখন এটা ধরো আর তোমার সমস্ত চুল কেটে ছেলেদের মতো ঘুরে বেড়াও। কিন্তু শ্যানন এখানে কোনো আপত্তি করে না, সে তার কথা রাখে। সকলের সামনে সে তার চুল কেটে ছোট করে ফেলে। এরপর পরের দিন সকালে দেখা যায় শ্যানন ছেলেদের পোশাক পরে তার ছোট চুল নিয়ে স্কুলে এসেছে।
তাই তখন স্কুলের প্রত্যেকটি ছেলে মেয়ে তাকে দেখে মজা করছিল, তারা তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। এরপর শ্যানন যখন তার ক্লাসে প্রবেশ করে তখন আবার রিকার্ডো তাকে এখানে খেপাতে শুরু করে। সেই বারবার তাকে ছেলে ছেলে বলে খেপাতে থাকে। যদিও প্রথমে শ্যানন তাকে কিছুই বলে না, কিন্তু পরবর্তীতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যার ফলে শ্যানন সঙ্গে সঙ্গে রিকার্ডোকে মারতে শুরু করে। তবে ঠিক তখনই তাদের ক্লাস টিচার এসে তাদের ঝগড়া থামায়। এরপর তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয় প্রিন্সিপালের কাছে। তবে এখানে সম্পূর্ণ দোষ এসে পড়ে শ্যাননের উপরে, কারণ ক্লাস টিচার শ্যাননকেই আগে রিকার্ডোকে মারতে দেখেছিল। আর প্রিন্সিপাল যখন এটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে শ্যাননের বাবা ড্যানিকে ফোন দেয়। আর সে ড্যানিকে বলে, আপনার মেয়েকে আমাদের স্কুল থেকে নিয়ে যান, ও প্রায় সময় ক্লাসের মধ্যে মারামারি করে, এভাবে চললে তো আমরা ওকে আমাদের স্কুলে রাখবো না। কিন্তু ড্যানি তখন শ্যাননের পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায়। আর সে তাকে বলে, আমি আসলে একজন আদর্শ পিতা হতে পারিনি, যার কারণে আমার মেয়েটা অনেক বেশি রাগী হয়ে গিয়েছে। এবারের মতো আপনি তাকে মাফ করে দিন, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। ড্যানির কথা শুনে এবারের মতো প্রিন্সিপাল শ্যাননকে মাফ করে দেয়। এরপর সেদিন দুপুরবেলা শ্যানন যখন তার লাঞ্চ আনতে যায় তখন হঠাৎ করেই কয়েকজন মেয়ে তার রাস্তা বন্ধ করে দাঁড়ায়। এরা আসলে এখন রিকার্ডোর সঙ্গে মিলে শ্যাননকে জ্বালাতে শুরু করেছে। শ্যাননের বান্ধবী তখন তাদেরকে বলে, তোমাদের লজ্জা করে না? রিকার্ডোর মতো দুষ্ট একটা ছেলের সাথে মিলে তোমরা শ্যাননকে জ্বালাতন করছো? কিন্তু তারা তার কথায় কোনো পাত্তাই দেয় না। আর শ্যাননও এখানে তাদেরকে কিছুই বলে না, কারণ দোষটা তখন তার উপরই এসে পড়বে। তাই শ্যানন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। তবে এখানে শ্যাননের তার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। আসলে তার মা ছোটবেলা থেকেই তাকে কুংফু শেখাতো, যাতে করে শ্যানন সব সময় নিজেকে প্রতিরক্ষা করতে পারে। আর তার মায়ের অনেক ইচ্ছে ছিল যে শ্যানন যেন অনেক বড় মাপের একজন কুংফু মাস্টার হতে পারে। কিন্তু সেই সময় শ্যাননের অনেক বিরক্ত লাগতো। তবে আজ সে বুঝতে পারছে যে তার মা তাকে কেন কুংফু শেখাতে চেয়েছিল। এরপর সেদিন রাতের বেলা শ্যানন যখন তার হোস্টেলে ছিল তখন শ্যাননকে তার বাবা ফোন করে। আর সে তাকে কিছুদিনের জন্য বাড়িতে আসতে বলে, কারণ প্রায় 3 মাস ধরে শ্যানন তার বাড়িতে যায়নি। প্রথমে তো শ্যানন যেতে চাইছিল না, কিন্তু তার বাবার অনেক অনুরোধের কারণে সে রাজি হয়ে যায়। এরপর ড্যানি তার মেয়ের সঙ্গে কথা বলা শেষ করে একজন ইনভেস্টরের কাছে ফোন দেয়। আর সে তাকে বলে যে তার তৈরি নতুন গেমটিকে চেক করতে। ড্যানি আসলে এবার এমন একটি গেম তৈরি করেছে যেটাকে জেতার জন্য রিয়েল লাইফেই খেলতে হয়, অর্থাৎ এটা ছিল একটি অত্যাধুনিক ভার্চুয়াল গেম। এরপর পরের দিন শ্যানন তার বাড়িতে আসে। তবে বাড়িতে আসার পর সে তার বাবার সঙ্গে খুব একটা কথা বলে না, তাই তার বাবাই তখন তার সাথে কথা বলার জন্য তার রুমে চলে আসে। কিন্তু শ্যানন তো তার বাবাকে পছন্দই করত না, তাই সে ড্যানির সাথে অনেক খারাপ ব্যবহার করে। তবে ড্যানি তাকে এই ব্যাপারে কিছু না বলে সে তাকে তার চুলের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কেন সে তার চুল এভাবে ছোট করে ফেলেছে। তবে শ্যানন তার বাবাকে কিছু না বলে বিষয়টিকে সুন্দরভাবে এড়িয়ে যায় সে, যেখানে তার বাবা বিভিন্ন ধরনের গেম তৈরি করে। তো শ্যানন এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। আর ঠিক তখনই সে তার বাবার টেবিলের উপরে একটি নেকলেস দেখতে পায়। তবে সেটা নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না। এরপর শ্যানন তার বাবার গেমিং সেটআপের কাছে চলে যায়, যেখানে ড্যানি গেম খেলার একটি হেডসেট রেখেছিল। তো শ্যানন এখানে কোনো কিছু না ভেবে হেডসেটটিকে তার মাথায় পরে নেয়। এরপর যখন সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় যে সে আলাদা একটি জায়গাতে চলে এসেছে, যেখানে তার উপর বেশ কয়েকজন লোক হামলা করে। তবে আশেপাশে সবকিছু দেখে মনে হচ্ছিল যে এটা চায়নার অনেক আগের সময়, কারণ এখানকার মানুষের পোশাক আশাক সম্পূর্ণ আলাদা। আসলে এটা ছিল শ্যাননের বাবা ড্যানির তৈরি একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা সে নতুন তৈরি করেছে। শ্যানন এখানে এটা বুঝতে পারে যে এটা তার বাবার তৈরি ভার্চুয়াল ওয়ার্ল্ড। আর শ্যানন এখানে এটাও লক্ষ্য করে যে তার চুল আবারও লম্বা হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর একজন ছেলের উপর শ্যাননের চোখ পড়ে। আর এই ছেলেটি আর কেউ নয় বরং রিকার্ডো ছিল, যে কিনা চায়নার ট্রেডিশনাল পোশাক পরে অনেকগুলো শত্রুর সাথে লড়াই করছিল। আর কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে হারিয়েও দেয়। আসলে এতক্ষণ সে যাদের সাথে লড়াই করছিল তারা ছিল চোর, আর তারা একজন কৃষকের খামার থেকে ফসল চুরি করতে এসেছিল। তাই রিকার্ডো তাদেরকে মারধর করে তাদের অবস্থা খারাপ করে দেয়। আর এটা দেখতে পেয়ে শ্যাননেরও অনেক ভালো লাগে যে রিকার্ডো অন্তত জীবনে একবার হলেও কোনো ভালো কাজ করছে। কিন্তু ঠিক এমন সময় সেখানে নরম্যান নামক একটি ছেলে চলে আসে। আর নরম্যান ছিল এই চোরদের লিডার। তবে নরম্যান যখন রিকার্ডোর সঙ্গে লড়াই করতে যায় রিকার্ডো তখন নিমিষেই তাকে হারিয়ে দেয়, কারণ রিকার্ডোর ফাইটিং স্কিল অনেক ভালো ছিল। এরপর রিকার্ডোর হাতে মার খেয়ে নরম্যান তার লোকদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর রিকার্ডো তখন কৃষকের কাছে তার ফসল ফিরিয়ে দেয়। তো এর কিছুক্ষণ পরেই শ্যানন দৌড়ে রিকার্ডোর পিছু করতে শুরু করে। আর সে রিকার্ডোর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, রিকার্ডো, তুমি এই গেমের ভেতরে কিভাবে চলে এসেছো? আর এত ভালো কাজ তুমি কবে থেকে করতে শুরু করেছো? তো রিকার্ডোর কথা শুনে শ্যানন বুঝতে পারে যে বাস্তব জীবনের রিকার্ডোর সঙ্গে এই রিকার্ডোর স্বভাবে যেমন কোনো মিল নেই, ঠিক তেমনই তাদের নামেরও কোনো মিল ছিল না। শ্যানন এখানে এই রিকার্ডোর কাছ থেকে জানতে পারে যে গ্রামে নাকি অনেক বড় দুজন চোর রয়েছে। আর সম্পর্কে তারা হলো দুই ভাই, একজনের নাম হলো নরম্যান এবং আরেকজনের নাম হলো টাইসন।
তারা দুজন মিলে অনেক বড় একটি টিম তৈরি করেছে আর তারা প্রতিনিয়ত গ্রামের গরিব কৃষকদের কাছ থেকে ফসল চুরি করে নিয়ে যায়। এরপর রিকার্ডো শ্যাননকে আরো বলে, কিছুক্ষণ আগে আমি যে লিডারকে মেরেছি সে ছিল নরম্যান। আমি নিশ্চিত নরম্যানের এই মার খাওয়ার খবর শুনে তার ভাই টাইসন প্রতিশোধ নিতে আবারও আমাকে মারতে আসবে। এরপর আমরা টাইসনকে দেখতে পাই, যে কিনা তার আস্তানায় বসে তার লোকদেরকে বলছিল যে তারা যেন সবসময় রিকার্ডোর উপরে নজর রাখে, যাতে করে রিকার্ডো যখন কোনো কাজে ব্যস্ত থাকবে ঠিক তখনই তারা সুযোগ বুঝে গ্রামের মধ্যে হামলা করতে পারে আর খুব সহজেই গ্রামবাসীদের ফসল চুরি করতে পারে। অন্যদিকে রিকার্ডো শ্যাননকে তাদের গ্রামের একটি জায়গাতে নিয়ে আসে, আর এটা ছিল তাদের গ্রামের মার্শাল আর্ট একাডেমি, যেখানে অনেক ছেলেমেয়ে মার্শাল আর্ট শেখে। কিন্তু শ্যানন সেখানকার ছেলেমেয়ের মধ্যে তার পরিচিত একজন ছেলেকে দেখতে পায়, আর এই ছেলেটি ছিল তার ক্লাসমেট, যে কিনা তাকে সবসময় বুলি করত। তবে রিকার্ডোর মতো সেও এখানে অনেক ভালো মানুষ ছিল। এরপর শ্যানন সেখানে তার স্কুলের প্রিন্সিপালকেও দেখতে পায়, যে কিনা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ছিল মার্শাল আর্টের টিচার। তো প্রিন্সিপাল এখানে যখন প্রথমবারের মতো শ্যাননকে দেখতে পায় তখন তার কাছে মনে হয় শ্যানন হয়তো সেই চোর দলেরই সদস্য, তাই সে তখন সঙ্গে সঙ্গেই তার স্টুডেন্টদেরকে শ্যাননকে ঘিরে ফেলতে বলে, আর প্রিন্সিপালের কথায় স্টুডেন্টরাও সেটাই করে। তবে প্রিন্সিপাল যখন জানতে পারে যে সে মার্শাল আর্টে অনেক দক্ষ ছিল, তাছাড়াও সে ছিল অনেক ভালো একজন যোদ্ধা, তো আইরিশ সেখানে রিকার্ডোকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলে। এরপর রিকার্ডো সুস্থ হওয়ার পর আইরিশের সঙ্গে শ্যানন বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে, আর এক পর্যায়ে তারা অনেক পুরনো একটি পাহাড়ের গুহার কাছে পৌঁছে যায়। তো শ্যানন সেখানে পাগলের মতো একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। এরপর শ্যানন আইরিশের কাছে যখন এই লোকটির ব্যাপারে জানতে চায়, আইরিশ তখন তাকে জানায় যে এই লোকটি হলো তার বাবা, আর তার বাবা নাকি এক সময় নানা জায়গাতে ঘুরে বেড়াতো, এমনকি সে এখন পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীতে ঘুরে ঘুরে প্রায় অনেক চোর দলকে ধরে ধরে শায়েস্তা করেছে। অর্থাৎ তার বাবা অনেক সাহসী একজন মানুষ ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন আইরিশের মা মারা যায়, আর তার মায়ের শোকে ধীরে ধীরে আইরিশের বাবা অন্যরকম হয়ে যায়, এমনকি সে সকলের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। আর এক পর্যায়ে তো সে তার বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে এই পাহাড়ের গুহাতে এসে আশ্রয় নেয়, আর প্রায় বহু বছর ধরে সে এখানেই থাকে। আর তখন থেকেই আইরিশ একদম একা হয়ে পড়ে। তো শ্যানন যখন এখানে এই সমস্ত কথা জানতে পারে তখন তার আইরিশের জন্য অনেক মায়া হয়। এরপর শ্যানন আরো বেশ কয়েকদিন সেই গ্রামের মধ্যেই থাকে, আর যেহেতু তাকে মার্শাল আর্ট একাডেমিতে একটি রুম দেয়া হয়েছিল তাই শ্যানন সেখানে প্রতিদিনই স্টুডেন্টদের মার্শাল আর্ট দেখত, এমনকি সে তাদেরকে দেখে দেখে শেখারও চেষ্টা করতে থাকে। এরপর সে প্রতিদিন রিকার্ডোর সঙ্গে মার্শাল আর্টের প্র্যাকটিসও করে, যার ফলে সে ধীরে ধীরে মার্শাল আর্টে অনেক দক্ষ হয়ে উঠছিল। অন্যদিকে দেখা যায় গ্রামে চোর ডাকাতদের উৎপাতের জন্য ধীরে ধীরে মানুষের খাদ্যশস্য ফুরিয়ে যাচ্ছিল, যার ফলে পরিস্থিতি আন্দাজ করতে পেরে বর্তমানে গ্রামবাসী 3 বেলার বদলে 2 বেলা খাবার খেতে শুরু করে, যাতে করে এই মৌসুম তারা কোনো মতে কাটিয়ে দিতে পারে। তবে গ্রামবাসীরা এটা ভেবেই অনেক চিন্তিত হচ্ছিল যে এখন তাদের কাছে যেই পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে সেগুলো যদি চুরি হয়ে যায় তখন তো তারা মহাবিপদে পড়বে। এছাড়াও খবর পাওয়া যাচ্ছিল যে অনেক মানুষের কাছে খাবার না থাকায় না খেয়ে মানুষ মারা যেতে শুরু করেছে। এরপর শ্যানন, আইরিশ, রিকার্ডো এবং ডাইলন একদিন রাতের বেলা ডাকাতদের আস্তানায় যায়, আর ডাইলন হচ্ছে সেই ছেলেটি যে কিনা শ্যাননের ক্লাসমেট ছিল। তো তারা সবাই মিলে ডাকাতদের আস্তানায় এসে তাদের গোডাউন থেকেই খাদ্যশস্য চুরি করছিল, যাতে করে এই খাবারগুলো তারা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতে পারে। তো ডাইলন এখানে তার তৈরি একটি টিউব গান ব্যবহার করে সেখানে থাকা গার্ডদেরকে অজ্ঞান করে দেয়। এরপর তারা সবাই মিলে চলে যায় চোরদের গোডাউনে, যেখানে তারা খাদ্যশস্য সংরক্ষণ করে রেখেছে। আর যখনই তারা সেখান থেকে খাদ্যশস্য তাদের ব্যাগে ঢোকাতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অনেক জোরে একটি অ্যালার্ম বেজে ওঠে, আর তারা এখানে ধরা পড়ে যায়। কিন্তু আইরিশ তাদের সবাইকে পালিয়ে যেতে বলে সে নিজে তাদের সঙ্গে লড়াই করতে চলে যায়। যদিও তারা 3 জন এখান থেকে যেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়েই তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। তো এখন তারা 3 জনই আইরিশের জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। তাই পরের দিন সকালবেলা শ্যানন তাদের গ্রামের লিডারের কাছে এসে অনুরোধ করে যাতে করে যেভাবেই হোক সে যেন আইরিশকে বাঁচায়। কিন্তু গ্রামের লিডার এখানে শ্যাননকে সরাসরি মানা করে দেয়। সে তাকে বলে আইরিশ চুরি করতে গিয়ে সেখানে ধরা পড়েছে, তাই এটা আমাদের গ্রামের নিয়মের বাইরে। সেও আমি আমার বাবাকে ভুল বুঝে তার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তাকে সবসময় অপমান করেছি, কিন্তু তারপরও আমার বাবা কখনোই আমাকে দূরে ঠেলে দেয়নি, বরং আমাকে সবসময় ভালোবেসে কাছে টেনে নিয়েছে। আর আপনি কেমন বাবা যে আপনার মেয়ের বিপদের সময় আপনি তাকে বাঁচাবেন না? এই বলেই শ্যানন সেখানে মন খারাপ করে বসে থাকে। কিন্তু ঠিক তখনই শ্যানন দেখতে পায় যে আইরিশের বাবা পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এসেছে, আর আইরিশের বাবার নাম ছিল বাও। পাও তখন সঙ্গে সঙ্গে আইরিশকে বাঁচাতে চলে যায়। আর যেহেতু সে একসময় চোরদেরকে ধরে বেড়াতো তাই সে খুব সহজেই চোরদেরকে হারিয়ে দিয়ে আইরিশকে সেখান থেকে উদ্ধার করে। আর আইরিশ তো তার বাবাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ এতগুলো বছর পর তার বাবা তার সাথে কথা বলছে, এমনকি তার বাবা একদম স্বাভাবিক হয়ে গিয়েছে।
তার বাবা তখন তাদের সবাইকে জানায় যে সে আগের মতো করে সমস্ত জায়গাতে ঘুরে বেরিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে চোর ডাকাতদেরকে শায়েস্তা করবে। তবে আইরিশও তখন তার বাবার সঙ্গে যেতে চায়। সে তার বাবাকে জানায় যে এখন সে তো বড় হয়ে গিয়েছে, তাই সে এখানে একা একা থাকবে না, সেও তার বাবার সঙ্গে যাবে। কিন্তু শ্যানন তখন তাদের দুজনের কাছে অনুরোধ করে যে যতদিন পর্যন্ত এই গ্রাম থেকে চোরদের দল বিদায় না হচ্ছে ততদিন পর্যন্ত যেন তারা এই গ্রাম ছেড়ে কোথাও না যায়। কিন্তু বাও বলে, আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এই গ্রামের মানুষ এবং মার্শাল আর্টের স্টুডেন্টরা মিলে অবশ্যই চোরদেরকে বিতাড়িত করতে পারবে। অন্যদিকে আমরা টাইসনকে দেখতে পাই। টাইসন যখন জানতে পারে যে তার লোকদের উপরে হামলা করা হয়েছিল তখন সে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে যায়। আর এবার সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এবার তার পুরো টিমকে নিয়ে গ্রামের ভেতরে হামলা করবে। অন্যদিকে আমরা শ্যানন, রিকার্ডো এবং ডাইলনকে দেখতে পাই, যারা কিনা একটি ঘরের মধ্যে বসে চোরদেরকে তাড়ানোর প্ল্যান করছিল। আর তারা এটা খুব ভালো করেই জানে যে টাইসন তার লোকদেরকে নিয়ে গ্রামের মধ্যে হামলা করবে। শ্যানন এখানে তাদের দুজনকে বলে যে এই চোরদেরকে দমন করার কোনো না কোনো রাস্তা আছে, কারণ এটা তো একটি ভার্চুয়াল গেম, তাই নিশ্চয়ই এই গেমটিতে জেতার মতো ক্লু রয়েছে। এসব কথা ভাবতে ভাবতে শ্যাননের সেই নেকলেসটির কথা মনে পড়ে যায়, যেটা সে তার বাবার টেবিলে দেখতে পেয়েছিল। তো সেই নেকলেসটি ঠিক যেরকম দেখতে ছিল হুবহু সেরকমই একটি নেকলেস সে একজনের গলায় দেখেছে। আর এই বিষয়টি সে রিকার্ডো এবং টাইলনকে জানায়। অন্যদিকে আমরা টাইসনকে দেখতে পাই, যে কিনা তার বিশাল বড় একটি দল নিয়ে গ্রামের ভেতরে হামলা করতে চলে এসেছে। আর এটা দেখতে পেয়ে গ্রামের সমস্ত মানুষ একজোট হয়ে যায়। প্রিন্সিপাল এবং তাদের গ্রামের লিডার এখানে নেতৃত্ব দিতে শুরু করে। আর তাদের সৈন্যদল হিসেবে চলে আসে মার্শাল আর্ট একাডেমির সমস্ত স্টুডেন্ট। এরপর কিছুক্ষণের মধ্যেই দুই দলের ভেতরে প্রচন্ড রকমের লড়াই শুরু হয়ে যায়। শ্যাননও এখানে তাদের সকলের সঙ্গে লড়ছিল, কিন্তু হঠাৎ করে শ্যানন সেই লোকটিকে দেখতে পায় যার গলায় সেই একই রকমের দেখতে নেকলেসটি ছিল। তো শ্যানন সেই নেকলেসটি নেয়ার জন্য লোকটির সঙ্গে লড়াই করতে যায়, কিন্তু এখানে লোকটি তাকে মেরে ফেলে, যার ফলে সঙ্গে সঙ্গে শ্যানন গেম থেকে বাস্তব দুনিয়ায় চলে আসে। কিন্তু শ্যানন এই গেমটিতে হারতে চাইছিল না, তাই সে তখন আবারও হেডসেট পরে নেয়। শ্যানন তখন দেখতে পায় যে তার কাছে এখনো একটি লাইফ বাকি আছে, অর্থাৎ গেমটির মধ্যে সে যেখানে মারা গিয়েছিল সেখান থেকে সে আবার গেমটিকে শুরু করতে পারবে। তাই শ্যানন তখন আবারও সেই লোকটির সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এইবার শ্যানন অনেক চালাকি করে সেই লোকটিকে লড়াইয়ে হারিয়ে দেয়, আর সে তার গলা থেকে নেকলেসটিকেও নিয়ে নেয়। এরপর শ্যানন যখন সেখানে থাকা লকেটটিকে খোলে তখন সে দেখতে পায় যে এই লকেটটির মধ্যে তার মায়ের ছবি। ক্ষমা চাইতে চায়। শ্যানন রিকার্ডোকে আরো বলে যে রিকার্ডো যেন এখন তাকে মেরে ফেলে, যাতে করে সে বাস্তব দুনিয়াতে চলে যেতে পারে। রিকার্ডো তখন শ্যাননকে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, তবে তোমার এই অবদান আমি কখনো ভুলতে পারবো না। আমাদের গ্রামকে তুমি চোরদের হাত থেকে বাঁচিয়েছ। এই বলে রিকার্ডো শ্যাননকে বাস্তব দুনিয়ায় পাঠিয়ে দেয়। তবে এখানে এসে শ্যানন জানতে পারে যে যতক্ষণ যাবৎ শ্যানন গেমটিকে খেলছিল ঠিক ততক্ষণ ধরে ড্যানি এবং সেই ইনভেস্টর তার খেলা দেখছিল এবং তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। আসলে এই গেমটির বিশেষত্ব হলো যে যেই মানুষ এই গেমটিকে খেলবে সেই গেমের মধ্যে থাকা ক্যারেক্টারগুলোকে তার আশেপাশের পরিচিত মানুষগুলোর চেহারায় দেখতে পাবে। শ্যানন তখন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে তার খারাপ আচরণের জন্য ড্যানির কাছে মাপ চায়। ড্যানি এতে তার মেয়ের প্রতি অনেক খুশি হয়ে যায়। আর ঠিক এমন সময় তার কাছে সেই ইনভেস্টর এসে জানায় যে এই গেমটিকে তার নাকি অনেক পছন্দ হয়েছে, তাই সেই গেমটিতে প্রায় $10 মিলিয়ন খরচ করতে প্রস্তুত, কারণ এই গেমটির মাধ্যমে তারা অনেক বেশি লাভবান হবে। শ্যানন এবং ড্যানি এতে অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তো ড্যানির অনেক বছরের স্বপ্ন ছিল। এরপর পরের দিন সকালে শ্যানন যখন তার স্কুলে যায় তখন সে জানতে পারে যে সামনের সপ্তাহে তাদের স্কুলে কুংফু কম্পিটিশন, আর স্কুলের প্রিন্সিপাল শ্যানন এবং রিকার্ডোর নাম কম্পিটিশনে দিয়েছে। তবে তারা দুজনই ছিল আলাদা আলাদা দলে, আর কম্পিটিশনে মোট 5টি ম্যাচ হবে, তাই 4টি ম্যাচ যে জিততে পারবে সেই শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছবে। এরপর দেখতে দেখতেই তাদের কম্পিটিশনের দিন চলে আসে। শ্যানন যখন স্টেজে লড়াই করতে যাচ্ছিল তখন সে আশেপাশে দেখতে থাকে যে তার বাবা এসেছে কিনা, কিন্তু তার বাবাকে না দেখতে পাওয়ার কারণে তার কিছুটা মন খারাপ হয়। তারপরও সে তার কম্পিটিশন শুরু করে, আর সে এক এক করে খুব সহজেই পরপর 4টি ম্যাচ জিতে ফাইনালে চলে যায়। অন্যদিকে রিকার্ডো যেহেতু অনেক ভালো ফাইট করে তাই সেও 4টি ম্যাচ জিতে ফাইনালে চলে আসে। তাই এখন লড়াই হবে রিকার্ডো এবং শ্যাননের মধ্যে, যারা কিনা রিয়েল লাইফে দুজনের শত্রু ছিল। আর তাদের এই লড়াই দেখার জন্য দর্শকও অনেক উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের লড়াই শুরু হয়। প্রথম রাউন্ডে তারা কোনোভাবেই কেউ কাউকে হিট করতে পারেনি, তাই দ্বিতীয় রাউন্ডে রেফারি তখন তাদেরকে ওয়ার্নিং দেয়। এরপর দেখা যায় রিকার্ডো দ্বিতীয় রাউন্ডে ফাউল খেলে শ্যাননকে হিট করে, যার ফলে রিকার্ডোর 1 পয়েন্ট বেড়ে যায়। শ্যানন তখন তার সর্বোচ্চটা দিয়ে তাকে হারানোর চেষ্টা করছিল, আর এক পর্যায়ে সে রিকার্ডোকে অনেক জোরে একটি লাথি মারে, যার ফলে রিকার্ডো তার উপরে অনেক রেগে গিয়ে আবারও ফাউল ভাবে তাকে হিট করে। কিন্তু শ্যানন যখন আবারও তার সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায় রিকার্ডো তখন আবারও ফাউল ভাবে তার মাথায় হিট করে, যার ফলে শ্যানন স্টেজে পড়ে যায়।
শ্যানন এখানে হার মানতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সে তার সামনে তার বাবাকে দেখতে পায়, যে কিনা দূর থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। সে তাকে বারবার বলছিল, তোমাকে জিততেই হবে শ্যানন। আর বাবার কথা শুনে শ্যানন তার মাঝে আবারও শক্তি ফিরে পায়। এরপর শ্যানন চোখ বন্ধ করে মার্শাল আর্টের কথা মনে করতে থাকে, যেগুলো সে গেমের ভেতরে শিখেছিল। এরপর শ্যানন সেই মার্শাল আর্টের টেকনিকগুলো ব্যবহার করে খুব সহজেই এখানে রিকার্ডোকে হারিয়ে দেয়, যার ফলে এই কম্পিটিশনের উইনার হয় শ্যানন। শ্যানন এবং তার বাবা এতে প্রচন্ড খুশি হয়, আর শ্যানন দৌড়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তো পরের দিন সকালে শ্যানন নিজে থেকেই রিকার্ডোর কাছে আসে।